নমস্কার বন্ধুরা, বিশ্বজিৎ ফানি ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত। নিয়ে চলে এলাম পার্ট 2, পাগল স্পেশাল পার্ট 2। আগের ভিডিওয়ে বলেছিলাম সে পার্ট 2তে আপনাদের পাগলের প্রধানের সাথে পরিচয় করাবো। অবশ্যই করাবো, শুরু করুন। তার আগে কয়েকটা চ্যানেলের সাথে পরিচয় করা যাক। লেটস গো, শুরু করা যাক। আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো। ইনি আগে বলেছিলেন বাংলা, উড়িষ্যা, বিহার দখল করব। এর পাল্টা আমাদের মুখ্যমন্ত্রী একটা বক্তব্য রেখেছিলেন। সেই সংসদে বক্তব্যের পাল্টা জবাব দিয়েছিলেন। আপনার জবাবটা দিচ্ছি। তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শুনে নি, আপনারাও শুনুন। হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। এই বক্তব্যের পাল্টা দিতে গিয়ে ইনি কি বলেছিলেন শোনা যাক। তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো। তৃতীয় পাগল। আগের ভিডিওয় দুটো পাগল দেখিয়েছিলাম, এটা হচ্ছে তৃতীয় পাগল। এটা তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাবে তিনি বললেন। তাকে আমি একটা কথা বলতে চাই, আমাদেরই রাজ্যে বসে আমাদেরই উপরে চোখ রাঙাবে আর আমরা কি বসে বসে লজেন চুষবো? ঠিক বলেছো। চলো এবারে চতুর্থ পাগলের সাথে পরিচয় করা যাক। দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। ইনি বলছেন স্কন নাকি ক্যান্সারের মতন। তোরা কিসের মতো? টিউমারের মতন। কিসের মতো? টিউমারের মতো। সাল আমাদের রাজ্যে বসে আছে, আমরা রাজ্যটা ওদের নামে করে দিয়েছি, আবার নাকি ওরা ইসকনকে ছুঁড়ে ফেলে দেবে। সালা তোকে ওই দেশ থেকে ছুঁড়ে ফেলে দেবো। তুই আদৌ বাংলাদেশের ইতিহাস জানিস তো? আমার সন্দেহ হচ্ছে তুই সালা নকল বাংলাদেশি নয় তো? আমার সন্দেহ হচ্ছে খুব। তুই যদি বাংলাদেশের ইতিহাস জানতিস তাহলে এগুলো বলা তুই সাহস পেতিস না। যাকগে, প্রশ্ন তো থেকে গেল আসল বাংলাদেশি কিনা, আসল বাংলাদেশের বাসিন্দা কিনা। যাই হোক, পঞ্চম পাগলের সাথে পরিচয় করা যাক। আপনারাও পরিচয় করে নিন, তারপরে কথা বলছি। আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। তিনি বলছে নাকি বাংলাদেশে যে কজন ভারতীয় আছে তাদের নাকি লাথি মেরে বার করে দেবে। এরা শালা এইটা দেখেছিস? এটা শালা এক কালাতেই বাংলাদেশ থেকে বার করে দেবো। শালা আমাদের রাজ্যে বাস করে আবার আমাদের উপরেই চোখ রাখাচ্ছে। শালা একটা লাতেই বাংলাদেশ থেকে বার করে দেবো। তো গাইস, এবারে পাগলদের প্রধানের সাথে পরিচয় করানোর সময় এসে গিয়েছে, যেটার জন্য পার্ট 2তে অপেক্ষা করছিলেন আপনারা। চলুন সেটা দেখা যাক। পাগলের প্রধান কে? misrule, misgovernment, taking away. অবাক হওয়ার কিচ্ছু নেই, ঠিকই দেখছেন, ইনিই হচ্ছে পাগলদের প্রধান। আচ্ছা দেখুন, একটা পাগল যদি রাষ্ট্র চালায় অর্থাৎ দেশ চালায়, তাহলে সেই দেশে তো পাগলেই ভরে যাবে, না মানে পাগলই ভরে যাবে। তার ছেলেরা
হাস্যকর সব দাবি করে যাচ্ছে নাকি উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ সব দখল করে নেবে, ভারতের সাথে নাকি যুদ্ধ করবে। হাস্যকর দাবি কারা করে? হাস্যকর কথা কারা বলে? পাগলটাই তো বলে। আর যে পাগলকে মদত দেয় সেও একজন পাগল।